বাবর আক্রমণে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা। বাবর যখন আক্রমণ করে উত্তর ভারতের সে সময়ের রাজনৈতিক অবস্থা সম্পর্কে এই ভিডিওতে আমরা জানবো। ওর মালবের রাজনৈতিক অবস্থা। তো ষোড়শ শতকের গোড়ার দিকে উত্তর ভারতে যেসব স্বাধীন স্বায়ত্তশাসিত অঞ্চল ছিল তাদের মধ্যে মালব ছিল অগ্রগণ্য। সামরিক দিক থেকে মালব কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। রাজপুতানা এবং বান্দেলখণ্ডের ঠিক মধ্যবর্তী স্থানে মালবের অবস্থান ছিল। উত্তর ভারতের বাণিজ্য নিয়ন্ত্রণ করত এই মালবের প্রধান নগরী চান্দেরি। চান্দেরিতে ছিল বিশাল বাজার এবং অসংখ্য মসজিদ। কয়েক হাজার বাসগৃহ ছিল। চান্দেরি দুর্গ দুর্ভেদ্য ছিল। ফিরোজ তুগলকের রাজত্বের কালে মালবের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। তারপরে মেবারের পরিস্থিতি। রাজপুতনায় বেশ কিছু স্বাধীন রাজপুত ছিল। দিল্লির রাজনৈতিক দুর্বলতার কারণে রাজ্যগুলো শক্তিশালী হয়ে ওঠে। শক্তিশালী রাজ্যগুলোর মধ্যে মেবারই ছিল সর্বোৎকৃষ্ট। রাজপুতদের নেতা ছিল সিসোদিয়া বংশীয় রানা সংঘ। তিনি বিখ্যাত সমরবিদ ছিলেন। রাজপুতনা ও মধ্যপ্রদেশ পর্যন্ত রানা সংঘের রাজ্য বিস্তার ছিল। ইব্রাহিম লোদির দুর্বলতার সুযোগে সমরবিদ রানা সংঘ দিল্লি দখলে অভিপ্রায় করেন। তারপর আসি গুজরাটের রাজনৈতিক অবস্থা। গুজরাট ভারতবর্ষের একটি সমৃদ্ধ এবং স্বাধীন রাজ্য ছিল। গুজরাটের বন্দর হতে পশ্চিম এশিয়ায় বহু পণ্য রপ্তানি হতো। ফলে পর্তুগিজ সহ পশ্চিম এশিয়ার সাথে গুজরাটের সম্পর্ক গভীর হতে থাকে। কিন্তু পর্তুগিজ এই সুযোগে গুজরাটের উপকূলে আধিপত্য বিস্তার করতে থাকে। আর পর্তুগিজ বণিক সে চেষ্টায় ব্যর্থ হন, কারণ গুজরাট এবং মিশরের নৌবাহিনী এটা দমন করেন, তাদেরকে বিতাড়িত করেন গুজরাট থেকে। আর আফগান শাসন আমলের ভারতের অবস্থা ছিল, আফগান সর্দাররা একটি বড় বৈশিষ্ট্য ছিল, এরা উচ্চাকাঙ্ক্ষী ছিল এবং স্বাধীনতা প্রিয় ছিল। নিজেকে সুলতানের সমান বলে মনে করতেন ইব্রাহিম লোদি, সেটা সহ্য করতেন না, কারণ সে সময় ভারতের সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। আর শক্তি ও ক্ষমতা দিয়ে প্রাদেশিক শাসনকর্তার ওপর তার কেন্দ্রীভূত ষড়যন্ত্র চাপানোর চেষ্টা করায় লোদি রাজ্য বিদ্রোহ দেখা দেয়। ইব্রাহিম লোদি সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী হলেও কৌশলে কূটনীতিতে যথেষ্ট দক্ষ ছিল না। প্রতিবেশী দেশের শত্রুতা জানার সত্ত্বেও অভ্যন্তরীণ শৃঙ্খলা ঐক্য স্থাপন করতে ব্যর্থ হন। ইব্রাহিম লোদির শাসনামল। তো ষোড়শ শতকের প্রথম দিকে উত্তর ভারতে অনেক স্থানে আফগানি শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হন। লোদি তার ক্ষমতার তুলনায় খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী ছিল। আফগান সর্দাররা সুলতানের কেন্দ্রীয় ক্ষমতাকে অবহেলা করে স্থানীয় স্বাধীনতা ভোগ করে। সুলতান লোদির রাজ্য নিয়ন্ত্রণের জন্য ব্যর্থ হয়। দৌলত খাঁর আমল। দৌলত খাঁ পাঞ্জাবের পাঞ্জাবের লাহোরে রাজত্ব করেন এবং লাহোরের কিন্তু সে দৌলত খাঁ একজন রাজা ছিলেন। তো দিল্লির সুলতান ইব্রাহিম লোদি এটাকে ভালোভাবে নিয়েছিল না, শুরু করেন দৌলত খাঁর বিরোধিতা। অপরদিকে দৌলত খাঁ লোদি ইব্রাহিমের খালাতো ভাই আলম খাঁ লোদির সাথে যোগ দিয়ে ইব্রাহিম লোদিকে পদচ্যুত করতে চান। দুই আফগান সর্দার ইব্রাহিম লোদির বিরুদ্ধে সম্রাট বাবরের শরণাপন্ন হন এবং বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন।